রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা ঢাকা-৪ শ্যামপুর কদমতলী নিয়ে গঠিত এই জনপদে শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত সহ নানান শ্রেণীর মানুষের বসবাস। তবে প্রতিদিনের জীবনে এখানে যেন এক কঠিন সংগ্রাম। মাদক, কর্মসংস্থান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবা ঘাটতি, ভাঙাচোরা সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, গ্যাস সংকট, ভয়াবহ বায়ু দূষণ সব মিলিয়ে নিত্যদিনের জনজীবনে চরম ভোগান্তি। ড্রেন লাইনের জাম বাজিয়ে থাকে, এই কারণে রোড গার্ডে পানি জমে যায়। আর আমাদের এই এলাকায় গ্যাসের একটু সমস্যা আছে। সিটি কর্পোরেশনের সুফল পাই না, আমাদের ওরকমভাবে বিষয়টা পরিষ্কার করে না। আমরা অনেক রিপোর্ট দিতে হয়, অনেক কথা কইতে হয়। এই আসনের এলাকাগুলোর অলিতে গলিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদক। স্কুল কলেজ পড়ুয়া তরুণরাও জড়িয়ে পড়েছে এই মরণ নেশায়। মাদক দ্রব্য আছে, মাদকের কারণে বাংলাদেশে প্রায় আপনি ঢাকা সিটি বলেন, বাংলাদেশে বলেন, সব জায়গায় মনে করেন মাদকের ছড়াছড়ি। যদি এইটা রিকারেকশন করা যায়, তা আমাদের যে ইয়াং জেনারেশনরা অনেক ভালো পর্যায়ে চলে যাবে। এক সময় শিল্পাঞ্চল হিসাবে পরিচিত থাকলেও এখন অনেক কারখানা বন্ধ কিংবা সীমিত পরিসরে চলছে। ফলে স্থানীয় যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই এখানে। পাশাপাশি নিত্য পণ্যের লাগাম ছাড়া দামে সাধারণ মানুষ নাভিশ্বাস ফেলছে। সংসার চালানো হয়ে পড়েছে এই আসনের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এলাকার পরিবেশ তো তেমন ভালো না, ঠিক আছে। আবার যোগ্যমূল্য উগ্রগতি ভাড়া বেশি। তারপরে এগুলো যদি যারা ক্ষমতায় আইবারা একটু নিয়ন্ত্রণে আনতে পারে, এইটাই সবচেয়ে ভালো। শুধু তাই নয়, ঢাকা-৪-এ সরকারি হাসপাতাল কিংবা পর্যাপ্ত ক্লিনিক না থাকায় জরুরি চিকিৎসার জন্য ছুটতে হয় অনেক দূরের হাসপাতালে। ভিতরে ময়লা আবর্জনা প্লাস আপনার মশা, তারপরে এই দুর্যোগ, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। যে আসুক, এটা আমাদের প্রত্যাশা। ভাঙাচোরা সড়ক আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই শ্যামপুর কদমতলী এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। যে নির্বাচিত হোক, আমাদের প্রত্যাশা একটাই, জলাবদ্ধতা দূর করা, গ্যাস সমস্যা সমাধান করা, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা, মাদক বন্ধ করা। প্রাকৃতিক গ্যাস ও এলপিজি গ্যাস দুটোরই তীব্র সংকটে পড়েছে এলাকাবাসী। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জন্য। শুধু কি গ্যাস সংকট, কারখানার বিষাক্ত ধোঁয়ার পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়ায় ঢাকা-৪-এর বাতাস মারাত্মকভাবে দূষিত হওয়ায় এখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ছে শ্বাসকষ্ট সহ নানান রোগ। এসব সমস্যার বিষয়ে জানতে চাইলে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রুবিন বলেছে, এলাকার মাদক মুক্ত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি এবং ড্রেনেজ নিষ্কাশন সহ গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছেন প্রতিনিয়তই। পরিচর্যা না করার কারণে আজকে অনেক জায়গায় লিকেজ হয়েছে, যেখানে অনেক জায়গায় অনেক বাড়িতে চুলা চালু করলে দেখা যায় ময়লা পানি বেরোচ্ছে। কিছু জায়গায় তারা এই লিকেজগুলি খুঁজে পাচ্ছে, তারা ব্যবস্থা করছেন যে লিকেজগুলি সারার। আবার কিছু জায়গায় অনেক লিকেজ তারা খুঁজে পাচ্ছে না। সো এটি একটি মূল কারণ। এবং তিতাস গ্যাসের এমডি যেটি আমাদেরকে বলেছেন যে রাষ্ট্রীয়ভাবেই গ্যাসের উত্তোলন অনেকটাই কমে গেছে, এটা একটা কারণ। যখন যেখানে সমস্যা হচ্ছে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার জনপ্রতিনিধিদের যারা কাউন্সিলর ছিলেন সাবেক, তাদেরকে নিয়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সব সংকটের মাঝেও ঢাকা-৪-এর মানুষ স্বপ্ন দেখে একটি নিরাপদ, স্বাস্থ্যকর, কর্মসংস্থান সমৃদ্ধ এলাকার। সমস্যা যেমন আছে সমাধানের পথও। জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই বদলে যেতে পারে বাস্তব চিত্র। সময় বলে দিবে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়। আব্দুল আল কাউসার, জাগো নিউজ, ঢাকা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।